দর্শক, রবিস ব্লগে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আজ উপস্থিত আছেন আমাদের অনেক বড় ভাই এবং লম্বা সময় ধরে স্পোর্টস এরিনাতে নানা রকম স্পোর্টস কভার করেছেন, ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, হকি, এমন কোন স্পোর্টস নেই যার সাথে তার সম্পর্ক হয়নি। তো রান ভাই স্বাগত জানাচ্ছি। রান ভাই হ্যাঁ, রান ভাই একটা খুব জটিল একটা ইস্যু, যেটা গত কয়েকদিন ধরে সবচেয়ে চর্চিত বিষয়, যে ভারত পাকিস্তান যে সংঘাত, সেই সংঘাতময় পরিস্থিতিতে দুটো ফ্রান্সিস লিগও বাতিল হয়ে গেছে, পুনরায় সেটা আজকে থেকে শুরু হচ্ছে। তো এমন যখন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরটাকে, যদিও এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, যদি হয় সেটাকে আপনি কিভাবে দেখবেন? আসলে আপনি প্রথমে বলেছেন যে আসলে ক্রীড়াঙ্গনটা হতে পারে শান্তির বার্তা, এবং আমি মনে করি ক্রীড়াঙ্গন যখন সচল এবং সতেজ থাকে, স্বাভাবিক থাকে, তখন অনেক কিছু সহজ হয়ে যায়। দুটি দেশের মধ্যে বৈরিতা, দুটি দেশের মধ্যে শত্রুতা বা যুদ্ধ ভাবাপন্ন দুটি দেশের মধ্যে যে একটা চরম উত্তেজনা বিরাজ থাকে, সেটিও পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে আস্তে আস্তে শিথিল হয়ে গিয়েছে, স্বাভাবিক পর্যায়ে চলে গিয়েছে ক্রীড়াঙ্গনকে ক্ষেত্র করে। তা আমার মনে হয় যে আমাদের মধ্যে যে একটা অস্বাভাবিক, আমরা একটা যুদ্ধাবস্থা একটা স্বাভাবিক পর্যায়ে নয়, কিন্তু অস্বাভাবিক পারিপার্শ্বিকতা, সেই অস্বাভাবিক পারিপার্শ্বিকতাকে সুস্থ এবং সুন্দর করতে, স্বাভাবিক আনতে ক্রীড়াঙ্গনের কোনো বিকল্প নেই। এখন আপনি যেভাবে বলছেন যে আসলে এটি দুটি রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক এবং অন্যান্য পারস্পরিক সম্পর্কের বিষয়ের উপর সিদ্ধান্ত নির্ভর করছে, তবে এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক, আসলে দুটি দেশের মাঝে দু তিনটি সম্পর্কই থাকে। সেই তিনটি সম্পর্ক যখন স্বাভাবিক থাকে, তখন একটি ক্রীড়া দলের, মানে বিশেষ করে ক্রিকেট দলের সেই দেশে সফর না করার কোনো কারণ আমি দেখছি না। এখন যে বিশেষ অবস্থায় পারিপার্শ্বিকতা আছে, সে পর্যন্ত যুদ্ধ অবস্থা ছিল, যে সময় পিএসএল এবং আইপিএল দুটিকেই স্থগিত করে রাখা হয়েছে, বন্ধ করা হয়নি, স্থগিত করা ছিল, সেই অবস্থা এখন আর নেই। কারণ রাওয়ালপিন্ডিতেও একটি আক্রমণ হয়েছিল, সেই পরিবার পাশে তারপরে আসলে আইপিএল কে বন্ধ করে দেওয়া হয়, এবং আইপিএল এর পরবর্তীতে পিএসএল কে বন্ধ করে দেওয়া হয়, যে এটির কোনো কাউন্টার রিয়াকশন হয় কিনা। এখন যেহেতু সেই অবস্থা নেই, এবং দুটি দেশে তাদের যে শীর্ষ ক্রিকেটের আসর, এবং বলা যায় যে খুবই আকর্ষণীয় এবং দর্শক প্রিয়, সেটি যখন মাঠে গড়িয়ে গিয়েছে, তখন আরেকটি দেশে সেখানে না যাওয়ার তো কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুটি দেশের মধ্যে এখন যদি বাংলাদেশ পাকিস্তানে না যায়, বা পাকিস্তান বাংলাদেশে এরকম যদি না করে, পরবর্তীতে এই ইস্যু নিয়ে আবার আরেক জটিলতা সৃষ্টি হয় কিনা, সেটিও দেখার বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আন্তর্জাতিক পারিপার্শ্বিকতা, আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন এমন কোন অস্বাভাবিক অবস্থা নেই যে বাংলাদেশ দল সেখানে যাবে না। আচ্ছা, আরেকটা, তার সাথে আরেকটা সংযুক্তি হইতে, যদি ধরেন এই যে কূটনীতিক সম্পর্কটা যে গত 6-8 মাস 9 মাসে যে বেড়েছে, সেটাই কি মূল কারণ, নাকি আসলে ক্রিকেটীয় স্বার্থ এখানে জড়িত? আসলে ক্রিকেটীয় স্বার্থ বলতে দ্বিপাক্ষিক সিরিজগুলি যদি হয়, এখন আপনি যদি চিন্তা করেন দ্বিপাক্ষিক সিরিজে কিন্তু দু দেশেরই কিছু প্রাপ্তি থাকে, সেটি আর্থিক প্রাপ্তি হতে পারে, সেটি মাঠের বাইরে অন্যরকম সাংগঠনিক প্রাপ্তি হতে পারে, যে আমরা একটা সিরিজ হোস্ট করেছি এবং এর পারিপার্শ্বিক দেখেন আমরা এটা স্বাভাবিক। পাকিস্তানের জন্য, বাংলাদেশের জন্য এরকম কোনো সমস্যা নেই, পাকিস্তানের জন্য জরুরি। একটি তারা গতবার চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করে আমার মনে হয় আর্থিকভাবে লাভবান হতে পেরেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বাইরে হয়েছে, এবং তাদের যে আর্থিক প্রাপ্তি যোগের বিষয়টি হয়তো খুব বেশি উচ্চ মাত্রায় ছিল না। এবং কথা হচ্ছে তারা এই জিনিসটা রিভাইভ করতে চায়, বাংলাদেশ যদি সেই পথটা উন্মুক্ত করে দিতে পারে, হয়তো তারা বাংলাদেশের পরে আরেকটি বড় দলকে ডাকবে, যেখানে তাদের টিভি রাইটস এর ব্যাপার আছে, অ্যাডভার্টাইজিং এর, বিজ্ঞাপন বিপণনের ব্যাপার আছে, সেগুলি পুঁজি করে তারা চাচ্ছে পাকিস্তানি অবস্থা, পাকিস্তানের ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা এবং অর্থনৈতিক যে সমীকরণে তারা দাঁড়িয়ে আছে, আমার মনে হয় না তারা খুব বেশি সন্তোষজনক পর্যায়ে, কিন্তু তারা স্বাভাবিকভাবে চাইবে যে এ ধরনের করে বিশ্বকে দেখানো যে বিদেশি দলগুলো আমাদের এখানে এসে খেলছে, ভালো খেলছে, এবং আমরা তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছি, এবং সেই পরিপ্রেক্ষিতে তোমরাও আসো, এটি হয়তো তারা ব্র্যান্ডিং করতে চাই। বাংলাদেশের লাভ হচ্ছে, পাকিস্তান লাভ বেশি। এখানে আরেকটা প্রসঙ্গ নিয়ে আসছি, যে বাংলাদেশের প্রফিট, যেটা বাংলাদেশের লাভ হবে, ভারতের কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরে আসার কথা। তো গত যে 5 আগস্টের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্কের টানাপোড়েন, সেই জায়গাতে আপনার কি মনে হয় ভারত এই সফরটা করবে? ভারতের সাথে আমি সেই আপনার আগে সেই আলোচনার রেশে ফিরে দিতে চাই। ভারতের সাথে কোন দিক দিয়ে আমাদের শুধু একমাত্র মানে টুরিস্ট ভিসা ছাড়া, পর্যটক ভিসা ছাড়া আর কোন কিছুকে আটকে আছে ভারতের সাথে আমাদের হয়তো আমরা জানি না। রাষ্ট্রীয় পর্যায়ে
আনুষ্ঠানিকভাবে কোনো কিছু আটকেনি। আচ্ছা। বাংলাদেশে তাদের জরুরি পর্যায়ে মেডিকেল ভিসা হচ্ছে। একটু তো ভাবেন ভক্তদের মধ্যে বা রাষ্ট্রের এই জিনিসটাকে একটু মনে রাজনীতি, কারণ দুটি পক্ষই আছে। ভারতের বিপক্ষে একটা আমি বলবো যে একটা গ্রুপ বা একটা পর্যায়ে এখানে সবসময় রয়ে যায় এবং ভারতের পক্ষেও কিছু থাকে। এবং সামনে অগস্টে যে ভারতের যে বাংলাদেশ সফর, সেটি হচ্ছে বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। তা বাংলাদেশ পাকিস্তানে গেলে সেই সফরের উপর কোনো তাৎপর্য করবে না, তাদের কিছু আসা যায় না, বরং আমাদের খেলোয়াড়রা বরং লাভ হবে যে তারা একটি ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে। এবং কথা হচ্ছে যে কিছু কোয়ালিটি প্রতিদ্বন্দ্বিতা এবং সত্যিকার প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছি, সেই জিনিসটার জন্য তারা হয়তো পরবর্তী স্থিতির জন্য প্রস্তুতি নিতে পারবে। যদিও মাঝখানে অনেক সময়, কিন্তু তারপরে একটা বড় এক্সপোজার। এখন তারপরও সময় অনেক বাকি আছে। তা আমি যেটা মনে করছি যে আসলে ভারতের সাথে একমাত্র টুরিস্ট ভিসা ছাড়া আমরা কোনো কিছুই আটকে নেই, সবকিছুই হচ্ছে এবং ধীরে 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 আমার মনে হয় যে এই জিনিসগুলো আরো স্বাভাবিক হবে। এবং এটাও যদি আমরা প্রত্যাশা করতে পারি যে ভারতের সেই শহর দিয়ে যদি এটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সুন্দরভাবে সেই জিনিসটাকে মঞ্চায়ন করতে পারে এবং সফলভাবে সেই সফরটা শেষ হয়, তাহলে এটা থেকে হয়তো আবার অন্যদিকে মন নিয়ে সবকিছু শিখে সুন্দর এবং স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে। এটাও একটি বড় ব্যাপার। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারদের এই বিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। আমি মনে করবো যে তারা ভারতীয় দলকে যাতে বাংলাদেশে আনতে পারে সেই সর্বরকম সব উদ্যোগ তাদের নেওয়া উচিত, সব রকম প্রস্তুতি শুধু ক্রিকেট বোর্ড নয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও নেওয়া উচিত। যদি ভারত বাংলাদেশে আসে এই ইস্যু থেকে অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, ভারতের প্রসঙ্গে আরেকটি ব্যাপার, ভারত কিন্তু দুইটা বড় একটা টুর্নামেন্ট হোস্ট করতে যাচ্ছে, একটা এশিয়া কাপ আর একটা নারী টি-20 বিশ্বকাপ। এখন এই যে আইপিএল যে পুনরায় শুরু হওয়ার পর কিন্তু অনেক বিদেশি ক্রিকেটার আসছে না। অনেকে ঠিক আছে, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যকার একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আসছে, সেই কারণে কিছু প্লেয়ার আসতেছে না, পাশাপাশি কিছু প্লেয়ার এমনিতেও আসতেছে না, একটা শঙ্কা তাদের মধ্যে আছে। তো এই যে অবস্থা, এই অবস্থা এশিয়া কাপটা এবং নারী টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য কি মানে এই ভেন্যু মানে ভারত আসলে আপনি যেটা ভালোভাবে জানেন যে নারী টি-20 ওয়ার্ল্ড কাপের মাত্রাটা, আচ্ছা, ব্যাপ্তি বা বিস্তৃতি আসলে খুব বড় কিছু নয়। ভারত এত বড়, তাদের ক্রিকেটীয় অবকাঠামো আছে যে কোনো সময় যে কোনো জায়গায় করে নিতে পারে। একমাত্র পাকিস্তানেরই সমস্যা, আর কারো কোনো সমস্যা হবে না। কারণ কোথায় যুদ্ধ, কোথায় ভারতের একটি নারী বিশ্বকাপ করার জন্য ভারতের সেই অবকাঠামো অনেক বড় এবং এটার জন্য এটা কোনো ভারতের কোনো মাথা ব্যথা নেই। এশিয়া কাপটা নিয়ে হতে পারে, কারণ এশিয়া কাপটা এশীয় শীর্ষ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা এবং এখানে পাকিস্তান ইস্যু এবং পাকিস্তানের ব্যাপারে অলরেডি ইতিমধ্যে তারা বলেছে যেহেতু তার একটা প্রতিশোধমূলক ব্যবস্থা যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসলে তোমরা আমাদের দেশে আসো, আমরা তোমাদের ওখানে যাবো না। তাহলে এশিয়া ট্রফির খেলাগুলো যদি পাকিস্তানের ইয়েতে দুবাইতেই হতে পারে এবং দুবাইতে হয়ে যে পাকিস্তানের খুব লাভ হয়েছে তা কিন্তু নেই, পাকিস্তান জায়গাতে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। এবং এটিও সত্য যে মধ্যপ্রাচ্যের যে দুবাই, শারজাহ, আরব আমিরাত সব জায়গায় কিন্তু ভারতীয়দেরই প্রাধান্য রয়েছে। সেই সাথে হোম অ্যাডভান্টেজ বলতে যা বোঝায় পাকিস্তান কিন্তু সেটা পায় না। একসময় হয়তো পাকিস্তান খুব কিন্তু জনসংখ্যা এবং সমর্থনের ক্ষেত্রে পাকিস্তানিদের চেয়ে ভারত এগিয়ে আছে। আমার কাছে একটি তথ্য ছিল যে এখনো প্রায় অনেক মানে দ্বিগুণ, পাকিস্তানে যদি 10 লাখ হয় সেখানে 25 লাখের উপরে ভারতীয়রা রয়েছে যারা এখানে ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে বসবাস করেন। তাহলে আসলে যে জটিল ইস্যুটা একমাত্র তাহলে পাকিস্তানের লস, পাকিস্তান যদি না খেলে আবার সেই আমাদের মনে হয় এশিয়া কাপ জৌলসটা হারাবে। এখানে আইসিসির জোর কূটনৈতিক উদ্যোগের প্রয়োজন আছে মনে করি এবং সেটি আরো দেরি আছে। এবং এর মধ্যে যদি অবস্থা আরো স্বাভাবিক পর্যায়ে যায়, অবস্থা যদি আরেকটু শিথিল হয় এবং উত্তেজনা যদি প্রশমিত হয়, তাহলে দেখা যায় যে আসলে অবশ্যই সিচুয়েশন উন্নতি হবে। আর নারী টি-20 বিশ্বকাপ নিয়ে আপনি এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই, কারণ এটা খুবই ছোট এবং নারীদের বিশ্বকাপের খেলা নিয়ে খুব বেশি কারণ মাথা ব্যথা নেই।